বিশ্বের সবচেয়ে বড় টেররিস্ট যাকে নাকি ব্রিটিশরা ভয় করত সে তো বাঙালি ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। এই বিষয়টি নিয়ে কোনো রকমের প্রোপাগান্ডা ফেলানোর দরকার নেই। এই বিজেপি বিধায়ক তো ঠিকই বলেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাস্টার সূর্য সেন, ভগৎ সিং এরা তো ব্রিটিশদের কাছে সব থেকে বড় সন্ত্রাসী ছিল। এরা সন্ত্রাসী ছিল বলেই ব্রিটিশদের কাছে, ভারতীয়দের কাছে সব থেকে বড় ফ্রিডম ফাইটার হিসেবে পরিচিত। ভারতীয়দের গর্ব এরা। বিষয় হচ্ছে কুণাল ঘোষ তিনি এই ধরনের ভিডিও প্রচার করছে শুধু শর্টস ক্লিপসটা কেটে, যাতে ভোট ব্যাংকের কারণে। আসলে এই বিজেপি বিধায়ক যেটা বলছে সেটা ঠিকই বলেছে। তিনি ব্রিটিশদের কাছে সন্ত্রাসী ছিল কিন্তু ভারতীয়দের কাছে দেশ প্রেমিক ছিল। সেই জন্যই আজকে আমাদের দেশের সব থেকে বড় ফ্রিডম ফাইটার হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং আমাদের হৃদয়ে গেঁথে আছে। বিষয়টা হচ্ছে আমাদের দেশে ভোট ব্যাংকের রাজনীতির জন্য মানুষ শুধুমাত্র প্রোপাগান্ডা তৈরি করছে। এই প্রোপাগান্ডা ভুলে গিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ভালো মানুষের কথা শুনুন। সেটা হিন্দু ধর্ম হতে পারে, মুসলিম ধর্ম হতে পারে বা অন্য কোনো ধর্মের মানুষ হতে পারে। বিজেপির কোনো মানুষ যদি কোনো ভালো কথা বলে সেটা সদরে গ্রহণ করুন, যদি কোনো খারাপ কথা বলে সেটা বর্জন করুন। কোনো ধর্মের মানুষ যদি ভালো কথা বলে সেটা সদরে গ্রহণ করুন, সেটা হিন্দু মুসলিম বা কোনো ধর্মের মানুষ হতে পারে। আজকে আমরা এই পর্যায়ে এসে আমাদের দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যের প্রতীক হিসেবে কাজ করতে হবে আমাদেরকে। কোনো মানুষ যদি ভালো কথা বলে, আমি টিএমসি করছি, সিপিএম করছি, আইএসএফ করছি, যে কোনো পার্টি করতে পারি, কোনো অন্য দলের পার্টির কোনো মানুষ যদি বলে ভালো কথা তাহলে তাকে আমরা সাধুবাদ জানাই। কোনো অন্য ধর্মের মানুষ যদি ভালো কথা বলে সেটাকেও সাধুবাদ জানাতে হবে। কিন্তু কোনো মানুষ খারাপ কথা বললে তার বিরুদ্ধে কথা বলতে হবে। এই ভালো সৎ কথার মাধ্যমেই আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সেটা যে কোনো ধর্মের যে কোনো দলের মানুষ হতে পারে। তাই সত্যকে সত্য বলুন, মিথ্যাকে বর্জন করুন।